নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ নিয়ে আমাদের মনে উত্তেজনার আলো সবসময় থাকে তীক্ষ্ণে। এবারে বাংলাদেশের একটি রোমাঞ্চকর খবর নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা, যে নিউ টাউনে বাংলাদেশের এমপির খুন। নিউ টাউনে বাংলাদেশের এমপির হত্যার মামলায় সাহিলকে এখনও ধরতে অধরা কলকাতার পুলিশ, অর্থাৎ পশ্চিমবাংলার পুলিশ এখনও সাহিলকে ধরতে পারছে না। কিন্তু সাহিলকে দেখা যাচ্ছে নিউ টাউন এলাকায় ঘুরে বেড়াতে, সাহিলকে নিউ টাউন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এবং সাহিলকে ধরতে অক্ষম কলকাতার পুলিশ। বাংলাদেশ সূত্রে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে সাহিলকে ঘুরতে যাওয়া দেখলেও ধরতে পারছে না এমপি ও জহর জেলার আরোহী লীগের সাধারণ সম্পাদক সাহিল। চাঞ্চল্যকর, এখন কলকাতায় নিউ টাউন এলাকায় রয়েছে। তাকে প্রায় কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে তার ভাই। মামলা আসামি হিসেবে তাকে সাব্যস্ত করলেও এখনও কলকাতার পুলিশ তাকে ধরতে পারছে না। ঘটনাচক্রে আপনাদের একটি কথা জানাচ্ছি যে এই ব্যাপার নিয়ে 2024 সালে 9 জুন বাংলাদেশের ইনক্লাব পত্রিকায় 2024 সালে 9 জুন বাংলাদেশের ইনক্লাব পত্রিকায় এ নিয়ে প্রচুর লেখালেখি হয় এবং তারপরে 24 সালে 28শে আগস্ট জাতীয় পত্রিকা কালে কণ্ঠে এমপির এই হত্যা নিয়ে প্রচুর লেখালেখি হয়। কিন্তু এই লেখালেখির ফলেও বাংলাদেশ থেকে ভারতে কেন কোনো চাপ আসেনি, কেন এখনও ধরতে আসেনি? এদিকে অধরা রয়ে গেছে। অধরা এখানে প্রশ্ন, প্রায় 2 থেকে 3 বছর আগে ভাবমূর্তি নষ্ট করে, ভাবমূর্তি ভালো দেখা নেতা নির্বাচিত হতে কেন্দ্রীয় নেতাকে নিজের দিকে, কিন্তু তবুও সাহিলকে ধরতে পারল না। সাহিলকে এখনও কলকাতা পুলিশের অধরা, কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের পক্ষ থেকে এখনও সাহিলকে ধরতে পারল না। এবং সেখান থেকে শ্রী মোহন রঞ্জন ঘোষের জমিও তিনি পিস্তল দেখিয়ে দখল করেছে। একজনের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও কিন্তু পিস্তল দেখিয়ে জমি দখল করার অভিযোগ আছে। ইতিমধ্যে 2008 সালে পুরাতন একটি মামলায় 4 বছর জেল হয়েছিল এই সাহিলের, কিন্তু এই সাহিলকে এখনও কিন্তু অধরা রাখছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের মাধ্যমে পশ্চিমবঙ্গকে কেন এখনও পর্যন্ত সেই নজির দিতে পারলো না, তা নিয়ে কিন্তু খানিকটা মতবিরোধ ছিল শেখ হাসিনার। 2021 সালে যশোরের কেবলপুর থানায় ওসিকে থানায় বোম মেরে একজন পরিবেশ কর্মীকে মিথ্যা মামলা দেওয়ার, তারও ওসির কিন্তু এই যে কাণ্ড, থানার ওসিকে বোম মারা, মিথ্যা মামলা, পিস্তল দেখিয়ে জমি দখল, তারপরেও কিন্তু কলকাতায় ঘুরে বেড়াচ্ছে এরকম ইন্টারন্যাশনাল আসামিরা। এই আসামিরা কবে ধরা পড়বে? আমরা ছবি দেখাচ্ছি আরেকদিকে যে এমপি মারা গেছেন তার ছবি, এবং আরেকদিকে চলছে কিন্তু আসামির ছবি, কিন্তু এই জায়গায় কিন্তু অধরা আসামি। কবে ধরা পড়বে, কবে শাস্তি পড়বে, সেদিকে থাকবে নজর। আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।